আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। যে নারীর স্বামী নেই, সন্তান নেই, এমনকি আত্মীয় স্বজনেরও সামর্থ্য নেই, তার পাশে দাঁড়ানোর সেই নারীর জীবন ধারণের অবলম্বন কি হতে পারে? আত্মমর্যাদার কারণে অন্যের দ্বারে হাত পাততেও পারেন না সহায় সম্বলহীন অনেক নারী। এমন প্রান্তিক নারীর জন্য মাসে ২৫০০ টাকা আর্থিক সহযোগিতা সোনার হরিণই মনে হতে পারে। ২০৩০ সালের মধ্যে দেশের চরম দারিদ্র্য দূর করতে প্রান্তিক পর্যায়ে নারীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে সরকার। মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ ঘুরে এসে রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জের একটি নিভৃত গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম। জীবনের পড়ন্ত বেলায় এ নারীর প্রতিটি দিন কাটে এক অজানা দীর্ঘশ্বাসে। স্বামী নেই, সংসার আগলে রাখার মতো সন্তানও নেই। বিধবা আর নিঃসন্তান এই দুটি শব্দই এখন তার সামাজিক পরিচয়। অতীতে সরকারি কোনো সাহায্যের হাত তার দিকে পৌঁছায়নি কখনো। তবে সম্প্রতি সরকারের ফ্যামিলি কার্ডের ঘোষণা তার নিরাশার জগতে এক চিলতে আশার আলো হয়ে এসেছে। তাছাড়া আমার মতো অসহায় মনে হয় এই দুনিয়ায় আর নাই। এই কাজে যে টাকাটা পাইলে আমার উপকারে আসে। আমি একটু ওষুধ খাইতে পারি না, পয়সা করি জন্য ডাক্তার দেখাতে পারি না, একটু ডাক্তারের হইলো, একটু খাবারের উপকার হইলো। জ্যোৎস্না বেগমের গল্পের প্রতিচ্ছবি মেলে একই গ্রামের ৭০ঊর্ধ্ব রূপবান বেগমের জীবনেও। জীর্ণ কুটিরে বসে অলস সময় পার করা ছাড়া এখন আর কিছুই করার নেই তার। স্বামীও বয়সের ভারে নুজ্জ। এই যে ধরো ঘর কান ভেঙে চলে এসে কোনো দুধ করতে পারবো, কিংবা দুটো খাতে পারবো, কিনে কেটে নিয়ে এসে এই হয়তো কাপড় চুপড় হয়তো জোটে না, সেগুলো আবার হাতে কেনাকাটা করতে পারবো। এই লোক তো খাটতে পারে না। রূপবান বেগম ৮০ বছর বয়স্ক স্বামীকে নিয়ে একমাত্র তার সংসার। এই সংসারে নতুন করে হাল ধরার কেউ নেই। এরকম অসচ্ছল নারীদেরকে সচ্ছল করার জন্য বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে এরকম নারীদেরকে আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে। এমনই হাজারো হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে সরকার প্রতি মাসে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রকৃত দুস্থদের এর আওতায় আনতে সহায়তার কথা জানান রাজনৈতিক কর্মীরাও। এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে এই যে ২৫০০ টাকা পাবে, এর মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে যারা এই জাতীয় যারা আছে তারা স্বাবলম্বী হবে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নিবিড় জরিপ চালিয়ে প্রকৃত দুস্থদের খুঁজে বের করার কাজ শুরু করছে সরকার। আমাদের মূল লক্ষ্যই থাকবে, যেহেতু এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, যাতে একদম অসচ্ছল এবং যারা সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র শ্রেণীর যারা আমাদের সমাজে আছেন তাদেরকে যাতে আমরা এই আওতায় আনতে পারি। স্থানীয় প্রশাসন ও জরিপের মাধ্যমে যোগ্য পরিবারগুলো এই কার্ড পাবেন। এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। অসহায় ও দুস্থ নারীরা পাবেন এই কার্ড। সারা দেশে ১০,০০০ পরিবারকে এই কার্ড দেয়া হবে। আগামী জুনের মধ্যে আরও ১০,০০০কে দেয়া হবে। পর্যায়ক্রমে ৪০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এই ফ্যামিলি কার্ড কেবল কিছু কাগজের সুযোগ নয়, বরং জ্যোৎস্না বেগমের মতো সমাজের লাখো প্রান্তিক মানুষের বেঁচে থাকার নতুন এক অবলম্বন। রাষ্ট্রের এই মানবিক উদ্যোগ যেন জানান দিচ্ছে, এখন আর কেউ একা নন, সরকার সবসময় পাশে আছে অসহায়ের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঝিনাইদহ। কুমিল্লার নাঙ্গলকোটে এবার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে বুধবার দুপুরে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে গতরাতে অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত সোমবার বিকেলে ওই কিশোরী নাঙ্গলকোটে তার খালার বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে ফেনী যাচ্ছিল। এক পর্যায়ে অটোরিকশার চালক তার অটোরিকশাটি নষ্ট হয়ে যাওয়ার কথা বলে কৌশলে ফয়েজ আহমেদ, রিয়াজ মোল্লা এবং তাদের অপর সহযোগী আকরামকে ডেকে আনে। পরে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে 999-এ কল করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজ মোল্লা ও ফয়েজ আহমেদকে গ্রেফতার করে।
ফিফা বিশ্বকাপকে বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিরা। প্রবাসীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রবাসীদের 9টি দল। মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। সেই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে মাঠে গড়িয়েছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজিত ফুটবল টুর্নামেন্ট। একদিকে ওয়ার্ল্ড কাপ চলছে, একদিকে আমাদের এই টুর্নামেন্টটা শুরু হয়েছে। আসলেই খুবই ভালো লাগছে যে এই খেলার পাশাপাশি ওয়ার্ল্ড কাপও দেখতে পাচ্ছি। তো আমি বাংলাদেশকে মিস করি, ফুটবলটাকে মিস করি। তো এখানে যখন সামার চলে তো এই টুর্নামেন্টগুলো খেলি। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমে উঠেছে প্রতিযোগিতা। মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে মিলন মেলাও। প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। পরিবার পরিজন নিয়ে মাঠে হাজির হয়েছেন অনেকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রায়হান হাসান, শহীদুল ইসলাম সোহেল, পাপ্পু হোসেনরা অংশ নিয়েছেন এতে। আমাদের সমাজকে আরো একত্রিত করা, ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করা এবং এই কমিউনিটির মধ্যে একে অপরের সঙ্গে আরো আর্থিক সম্পর্ক তৈরি করা। তারপরে ঠিকানা মিনি ফুটবল টুর্নামেন্ট করেছি, ওটার মধ্যে 12টি টিম অংশগ্রহণ করেছে। এইটা হইলো আমাদের বাৎসরিক লিগ, 9টা টিম অংশগ্রহণ করেছে। তারপরেই আছে আমাদের ইনডোর ফুটবল টুর্নামেন্ট। খেলা উপভোগের পাশাপাশি বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশা আর উচ্ছ্বাসও ভাগাভাগি করছেন তারা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।